কারণ হাতে তো বেশি টাইম। লিটিল গোল্ডের টিচার আগের সপ্তাহতেই বলে গেছিল বৌদি দশমীর পর দিন থেকে পড়াতে আসবো, তো আজকে যেহেতু একাদশী রয়েছে লিটিল গোল্ডের টিচার চলে এসেছে। বাট মহারানী ভিক্টোরিয়ার এখনো ঘুম ভাঙেনি, সে ঘুম ভাঙিয়েছে, খেয়েছে, স্নান করেছে, ঠাকুর প্রণাম করেছে, মানে 30 মিনিট আধা ঘন্টা টিচার বসে আছে, তারপর বকা দেয়াতে এখন ঢুকছে পড়তে। আজকে কিন্তু বাড়িতে তোমরা ছদ্দিকে দেখছো না, ছদ্দিকে আমার অত্যাচারে পালালো। এবছর দুর্গাপুজোতে কেন একটা দিনের জন্য বাপের বাড়িতে গিয়ে থাকলাম না, বিয়ের টলি গুছিয়ে কোথায় যাচ্ছি সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা and welcome to my channel প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। ছদ্দি আজকে কাক ভোর, মানে ওই ধরো 4টে 4:30 হবে, তখন দুই ভাইকে ডেকে ডুকে দিয়ে সজাগ করিয়ে ও চলে গেছে ওর অফিসে। অ্যাকচুয়ালি লিটিল গোল্ডের বার্থডে রয়েছে 7th অক্টোবর। 7th অক্টোবর সারাটা দিন বাড়িতে হোম যজ্ঞ অনেক রকমের অনুষ্ঠান হবে। দাঁড়াও, সবে তো দুর্গাপুজো গেল, এগুলো ধীরে ধীরে তোমাদের সাথে ডিসক্লোজ করবো। তো সেইটার জন্য ছদ্দি আরেকটু বেশি দিন এসে থাকতে পারবে, মানে ও ধরো একাদশী তো আজকে, একাদশীর পরের দিন দ্বাদশী, ও দ্বাদশীর দিন রাতের বেলা আবার চলে আসবে। আজকে শুক্রবার ছিল, আমাদের তো জানোই যে শুক্রবার করে বাপের বাড়ি যাওয়া থাকে, বাবা যেহেতু কলকাতা মার্কেটে যায়, বাট দশমীর দিন মার্কেট বন্ধ ছিল, তার জন্য আর বাবা যায়নি। আর এখন সকালবেলা আমি দেখো ঘুম থেকে উঠে অনেকটা ফ্রেশ হয়ে গেছি, মানে সারাটা এই যে সপ্তাহ এত মজা করে কাটিয়েছি, আজকে তার মানে রেস্ট যাচ্ছে। আর এই দেখছি শিবানীদিরা খুব সুন্দর করে তোমাদের গপুদার হাতে ওই যে দেখেছিলে কালু মেখেছিল, তারপর প্যান্টে ঝোলের তরকারির দাগ সব তুলতে পেরেছে ভ্যানিস দিয়ে। ওই যে লিটিল গোল্ড ওই দেখো এখনো শুয়ে ঘুমাচ্ছে, ওকে কতবার করে বলছি ওঠো ওঠো, টিচার পড়িয়ে যাওয়ার পরেও ও শুয়ে আছে। আর ঘর বাড়ির অবস্থা এত মেসি, এত বেশি, মানে কোথায় কোনটা রাখবো, মানে সমস্ত শাড়ি, মানে দুর্গাপুজোতে অষ্টমী নবমী দশমী যে সমস্ত শাড়ি পরেছি সব আমি ওইভাবে রেখে দিয়েছি। কালকে এক প্যাকেট দুধ নিয়েছিল তোমাদের গপুদা, বর্ণানন্দকে একটু দুধ চা খাওয়াবো ওই উপলক্ষে, বাট দুধটা কার নজরে জানি না কেটেই গেল, পুরো দুধের প্যাকেটটা ধরে ফেলে দিলাম। ফেলে দিয়ে এই দেখো টেবিলের অবস্থা কি, লিটিল গোলকে খাইয়েছি সব এদিক ওদিক ছড়ানো ছিটানো, তারপর ফ্রিজে এক ফোঁটা ডিম নেই, মাছ নেই, কিচ্ছু নেই। তারপর আমি যেহেতু একাদশী করবো, তো একাদশী উপলক্ষে দেখো খেজুর এক প্যাকেট বললাম, রিফাইন অয়েল নিয়ে আসো, রিফাইন অয়েল, আর নিয়ে এসছে গোবিন্দভোগ চাল। আর এখানে দেখতে পাচ্ছ আমার জন্য ফল নিয়ে এসছে, তরমুজ, তারপর কলা, আর কি কি বেশ উনি সব নিয়ে এসছে। দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে একটু রূপচর্চা করে নিই। কালকে সারাটা দিন এতটাই ব্যস্ত ছিলাম, কোনো রূপচর্চা করার টাইম পাইনি। আর আমার জানো তো গুড ওয়াইফসের যে উপটান ফেস পাউডারটা ছিল সেটাও শেষ হয়ে গেছে, ওটা বলছে আউট অফ সার্ভিস, মানে আউট অফ স্টক, মানে মার্কেটে নেই। তো আমি কি করছি, শুধু টক দইটাই মুখে লাগিয়েছি। তো তরমুজটাকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে, আর তার সাথে মনে হয় এক ফানা না, মনে হয় 5-6টা কলা নিয়ে এসছে, অ্যাপেল নিয়ে এসছে, আর মুসম্বি নিয়ে এসছে। আর লিটিল গোল্ডের জন্য মনে হয় একটা বেদানা নিয়ে এসছে। অলরেডি আমার ফ্রিজে মুসম্বি থাকে, সবসময় লিটিল গোলকে খাওয়াতে হয় না, তার জন্য। কালকে রাত্রে বসেই আমি আর ছদ্দি মিলে কাদের কাদেরকে নেমন্তন্ন করতে হবে, তারপর কাদের কাদের মানে লিস্ট বানাতে হবে, ক্যাটারার, ডেকোরেটার্স, তারপর তোমাদের পান মিষ্টি আইসক্রিম যে সমস্ত মানে ইয়ে হবে, মকটেল, সবার কতটা কি বাজেট সেগুলো সব হিসাব করা হয়ে গেছে, এখন শুধু নেমন্তন্ন করতে হবে। তো যাদের ছদ্দি নেমন্তন্ন করবে তাদেরকে আমি মানে স্কিপ করে করে চলে যাবো, আর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাদের সাথে আমার ক্লোজ রিলেশন তাদেরকে আমি ফোন করে করে বলবো। তো এরই ভেতর আমি ভাবলাম কি একটু ঘর বাড়ি সাফ সাফাই করে নিই, কারণ ছদ্দি যেহেতু নেই, ওর সামনে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলে ও বলবে এগুলো পরিষ্কার করিসনি, ওগুলো পরিষ্কার করিসনি। তো আমি এই যে রান্নাঘরে যে সমস্ত আমার মুদিখানা জিনিসপত্র সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর লিটিল গোল্ড মানে মাঝে মধ্যেই বায়না করে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো, তো তার জন্য আমার ঘরে না রিফাইন তেলটা রাখতেই হয়। তো রিফাইন তেলটা শেষ হয়ে গেছে, ওটা একটু ঢেলে নিচ্ছে। আর এই যে গোবিন্দভোগ চালটা দেখছো, লিটিল গোল্ড কিন্তু গোবিন্দভোগ চাল, দেরাদুন রাইস আর নর্মাল যে চাল আমরা খাই ঘরে, সেই 3টে চালের মিক্সচার করে এক বয়ম আমি বানিয়ে রেখে দিই, সেই চালটাই লিটিল গোল্ডকে খিচুড়িতে দিই। তো লিটিল গোল্ডে খিচুড়ি খাওয়া নিয়ে আগের দিন অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম যে এখনও মেয়েকে খিচুড়ি খাওয়াচ্ছ। অ্যাকচুয়ালি না, লিটিল গোল্ড কিন্তু আমাদের সাথে বসে বসে যেটুকু খাবার খেলো তো খেলো, তা বাদেও আমি মাঝে মধ্যে ধরো ও তো বাইরের খাবার দাবার সেভাবে খায় না, ধরো চাউমিন, এগ রোল, মানে ধরো চিপস টিপস এগুলো, জুস, তারপর কোল্ড ড্রিঙ্কস, চকলেট, এগুলো কেউ ভালোবেসে দিলে তখন তাকে না বলি না, কিন্তু আমি নিজে থেকে কিনে খুবই কম দিই। তো তার জন্য কি করি, ওই খিচুড়িটা মাঝে মধ্যে ওকে খাওয়াই। আর ও তো বিশেষ একটা বায়নাও করে না, হ্যাঁ হয়তো বলে মা আমি খিচুড়ি খাবো না, ভালো লাগে না, কিন্তু আমি জোর করে ওই ধরো 3 বেলা খাবারের সাথে সাথে আমি ওটাও দিই। তো এখন দুপুর হয়ে গেছে, আমি জল খেয়েছি, নির্জলা করবো ভেবেছিলাম, কিন্তু তারপরে এই যে ফল টল দেখে আমি ভাবলাম আর দরকার নেই। তো তাড়াতাড়ি করে আমি একটু ফল কেটে নিয়েছি, ফল কেটে নিয়ে আমি এখন স্নান করবো। তার আগে ভাবলাম একটু ঘরটাও পরিষ্কার করি, কারণ এখানে দেখতে পাচ্ছ শিবানীদিরা সমস্ত ভালোভাবে ভাজ টাজ করে রেখে দিয়ে গেছে। ভাজ করে রাখলে তো হবে না, এগুলোকে এখন ডেস্টিনেশনে তো পৌঁছাতে হবে। আর এই প্লেটগুলো আগের দিন ওই যে বড়দি শাশুড়ি মা তোষানে এসেছিলো, তো বের করেছিলাম। এক্সেসিভ প্লেট যদি থাকে না, ভাঙার চান্সেস বেশি থাকে, আর কম থাকলে দেখবে ভাঙা হয় না, সেটা যত্ন সহকারে মানে রাখা হয়। তো এখানে সমস্ত গোছাতে গিয়ে দেখছি একদম মানে কি অবস্থা,
জটলা পাকিয়ে গেছে। এই তো লাস্ট ধরো 1 সপ্তাহ ধরে ঘর বাড়ির যত্ন নিতে পারিনি। আর আগের দিন বাসনালি এসেছিলো, বাসনালিকে 9 করে আমি মনে হয় 4টে বেডশিট দিয়েছি উইথ পিলো কভার। তো এখনও দেখছি মানে আমার কিছু কিছু বেডশিট রয়েছে যেগুলো বাতিল করতে হবে, নতুন বেডশিট ধরো এই মাসে 2টো ভাঙবো, আর কবে পয়লা বৈশাখ আসবে তখন হয়তো ভাঙলাম, তা বাদে তো আর হবে না। এর ভেতর কিন্তু আমার কাছে প্রচুর একটা প্রেশার রয়েছে, কারণ ডেকোরেটার্সের লোককে এখনও ফোন করা হয়নি। তারপর রিটার্ন গিফট, লিটিল গোল্ডের বার্থডেতে কিন্তু এবছরও মানে একদম সারপ্রাইজ রিটার্ন গিফট থাকছে, তো সেই রিটার্ন গিফটও চয়েস করতে যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি পুজোর একদম মুখোমুখি পড়েছে না, আর তো 2-3টে দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার। তারপর যাদেরকে ফোন করছি, মানে আমি একটু আগে ফোন করতে বসেছিলাম, তারা সবাই প্রায় অলমোস্ট বলছে সবার বাড়িতে মানে লক্ষ্মী পুজো রয়েছে। ভাগ্যিস লক্ষ্মী পুজোর পরের দিন পড়েছে, আর এবছর কিন্তু আমি ঘরে লক্ষ্মী পুজো করবো না। এখন তো মানে 3:30, বৃষ্টিটা একটু কমেছে, মানে একটু শুকনো হয়েছে, রোদ নেই কিন্তু একটু শুকনো। তো এখন আমি দেবো একাদশী, যেহেতু রয়েছে ব্রত রেখেছি, একাদশী পুজো দেবো, দিয়ে লিটিল গোলকে খাওয়াবো। চলো, আমার ফল খাওয়া হয়ে গেছে, ফল কাটলাম না, কেটে আমি খেয়ে নিয়েছি। কি খাবি বল, কি খাবি? কি খাবি নামটা বল, জিনিসটার নাম কি? এদিকে ঘোর, কি নাম জিনিসটা? কি খাবি? টমেটো সস? বাবা, ফ্রেঞ্চ ফ্রাই। লক্ষ্মী পুজো হবে না, কারণ লিটিল গোল্ডই আমাদের ঘরের লক্ষ্মী। তো লক্ষ্মী পুজো হলো পুরো মানে 6 তারিখ, যেটা পুরো 6 তারিখ থাকছে, এবং 7 তারিখ সকালবেলা হয়তো 9টা 9:30 পর্যন্ত থাকছে। যদি আমি মানে ভুল না করে থাকি, যদি আমি ভুল করে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো ছদ্দি বলেছে ওই দিন 3টে যজ্ঞ হবে, একটা হলো নরসিংহ যজ্ঞ হবে, বা তোমরা নবগ্রহ যজ্ঞ যেটাকে বলতে পারো, আর তার পাশাপাশি একটা হবে লক্ষ্মীনারায়ণের যজ্ঞ, আর একটা হবে গৃহশান্তির যজ্ঞ। তো টোটাল 3টে যজ্ঞ পুজো হবে। তো একবারেই লক্ষ্মী পুজোটা ওই লগ্নের ভেতরেই ধরে লক্ষ্মীনারায়ণ। আমার শ্বশুরবাড়িতে হলো লক্ষ্মীনারায়ণ জোড়াতে পুজো হয়, মানে সিঙ্গেল লক্ষ্মী ঠাকুরের পুজোটা হয় না। একজনের বাড়িতে এক রকমের থাকে। আর আমার বাপের বাড়িতে হলো সরার পুজোর নিয়ম, সরি আমার শ্বশুর বাড়িতে। বাপের বাড়িতে কি নিয়ম আছে আমি তো কোনোদিনও দেখিনি, আমি বলতে পারবো না, কারণ আমার বাবার বাড়িতে এক রকমের নিয়ম, আমার মায়ের বাড়িতে এক রকমের নিয়ম, তো সেটা আমি জানিও না কি নিয়ম। তো ওইগুলো হবে বলে আমি ভীষণই এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম হবে। আর সমস্ত ছদ্দি মানে প্রভু সবাইকে বলা হয়ে গেছে অলরেডি 2 মাস না 4 মাস আগে থেকে। হ্যাঁ, ওই যে ছদ্দির যখন অপারেশন হয়েছিল তখনই প্রভুদের সব বুকিং করে দিয়েছে, আর রান্নার লোকজন সমস্ত ফাইনাল হয়ে গেছে। মোটামুটি কতজন লোকের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটা এক্ষুনি এই ব্লগে বলবো না, তার জন্য পরবর্তী ব্লগগুলো দেখতে হবে। বাট এখন যেটা আমি করছি সেটা হলো জামা কাপড় সব মানে লিস্টিং করে রেখে দিচ্ছি, মানে কারণ এই সমস্ত জামা কাপড় অনেক হেভি শাড়ি রয়েছে যেগুলো এই গরমে পরা যাবে না, সেগুলোকে বড় ট্রলিতে করে দিচ্ছি। বড় ট্রলি বললাম কেন বলো তো, বিয়ের ট্রলি বললাম না। হ্যাঁ, এই যে বড় ট্রলিটার ভেতরে দেখছেন আমি জামা কাপড় সব গোছাচ্ছি, এটা হলো আমার বিয়েতে ট্রলি দিয়েছিল বাপের বাড়ি থেকে, সেই ট্রলিটা। এটা বিশাল বড়, এটা নিয়ে আমি নেপালে হানিমুন করতে গেছিলাম। মানে আমার আর তোমাদের গপুদার সমস্ত শীতের জামা কাপড়, নর্মাল ডেলি ওয়্যার, রাফ ওয়্যার, সমস্ত জামা কাপড় এই ব্যাগটার ভেতরে ধরে গেছিলো। তাই বলছি বিয়ের ট্রলি গুছিয়ে রাখার মতন অবস্থা। তো এরকম আরও 2টো ট্রলি রয়েছে, 2টোতে ইন্ডিভিজুয়াল লিখেছি। লিটিল গোল্ডের ধরো পুজোতে যে সমস্ত জামা কাপড় পেয়েছে বা ও জন্মদিনে যেগুলো পরবে সেগুলো, আর আমি ধরো লিটিল গোল্ডের জন্মদিনে যেগুলো পরবো সেগুলো। কিন্তু খারাপ লাগছে কি বলতো, আমার ব্লাউজটা এখনও রেডি হয়নি। এক্ষুনি লাভলিতে যদি ফোন না করি না, ওই আমাকে ঝোলাবে। লক্ষ্মী পুজোর দিন হয়তো রাতের বেলাতে, মানে ওর মেয়ের জন্মদিনের দিন রাতের বেলাতেও হয়তো ব্লাউজ এসে পৌঁছাবো না, ওই শ্বশুরমশাইয়ের কাজের মতন। শ্বশুরমশাইয়ের কাজের দিন তো তাও সেই দিনের দিন এসে শাড়িটা পৌঁছেছিল বলে বেঁচে গেছিলাম। এরই ভেতর ছদ্দি 3 থেকে 4 বার ফোন করছে, কারণ হলো লিটিল গোল্ডের জন্য একটা লেহেঙ্গা ও খড়গপুরে দেখে এসছে। তো আমি বললাম লিটিল গোল্ডের অনেক জামা কাপড় রয়েছে, যেমন ঝুনু কাকির দেওয়া জামাটা রয়েছে, মায়ের আগের বছর একটা ইয়েলো কালারের বারবি ড্রেস রয়েছে, এই সমস্ত জামাই কিন্তু পরানো যাবে। তা ও বলছে না, ও একটা লেহেঙ্গা দেখেছে, ও সেটা কিনে নিয়ে আসবে। তাহলে ঠিক আছে নিয়ে আসো। আর মায়ের জামাটা কি হচ্ছে বলো তো, মা যখন জামাটা দিয়েছিল আমি 5 বছরের বাচ্চা বলে জামাটা নিয়েছিলাম, কারণ আমি জানি এর ভেতরে অনেক রকমের জামা কাপড় দেবে, ওগুলো পরাতে হবে। তো মায়ের জামা আমি সবসময়, মা ঝুনু কাকির জামাটা বিশেষ করে বড় নিই। আর ঝুনু কাকির জামাটা এত সুন্দর হচ্ছে হোয়াইট কালারের, বাট আমি সাইজে অনেকটাই বড় নিয়েছি। আর যে ফুল প্যান্টটা রয়েছে ওর সাথে পাটিয়ালা প্যান্টটা, সেই প্যান্টটাও কিন্তু ঠিকঠাক হবে না, তোমরা ফলো করলে দেখবে আমার প্রিভিয়াস ব্লগে। তো এরই ভেতর লিটিল গোল্ড পটি করেছে, পটি করা মাত্র আমি তাড়াতাড়ি করে ভালো করে ফিনাইল দিয়ে পরিষ্কার করে, এই যে আমার দেখছো যে মপটা রয়েছে, মপটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর ওই দেখো অলমোস্ট লিটিল গোল্ডের সমস্ত জামা কাপড় পার্ট বাই পার্ট সাজানো হয়ে গেছে। আর এই ঘরের খাটটাও অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। আর অলমোস্ট আমার সমস্ত বাপের বাড়ি শ্বশুরবাড়ির লোকজনদের ফোন করাও কমপ্লিট হয়ে গেছে। এর ভেতরে অনেকেই আছে আমার ফোন ধরেনি, তাদেরকে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে হবে কাউকে, আবার কাউকে তোমাদের গপুদাকে দিয়ে ফোন করাতে হবে। তো আমি এখানটায় কিছু না বেডশিট আর বেড কাভার আলাদা করে রাখছিলাম, কারণ লিটিল গোল্ডের বার্থডের আগে চেঞ্জেসের একটা ব্যাপার থাকে না। আর লিটিল গোল্ড দেখো এক গাদা পুতুল, মানে একসাথে 4-5টা করে পুতুল নিয়েও খেলাধুলা করবে। খেলার নামে তো খবর নেই, সারাক্ষণ মোবাইল মানে ঘাটবে। এখন মনে হয় ওর কাকার ঘরেতে রয়েছে। আজকে কিন্তু একাদশী শুধু আমি করিনি, আমার সাথে সাথে লিটিল গোল্ডের বাবাও করে
করেছে। আর গোবিন্দ তো প্রত্যেক বাড়ি করে, সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে ধূপধুনো দেখিয়ে টেকিয়ে আমি ফোনের লিস্ট বের করে বসেছিলাম। তো তারপর ছদ্দিকে আমি বললাম যে আমি এদেরকে ফোন করে দিয়েছি, আর বাকি এরা ফোন ধরেনি। তো ছদ্দি কালকে রাতে আসলে ওকে দিয়ে ফোনগুলোকে ধরাবো। তো এই যে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার যেটা আমার হাতে রয়েছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এটা হলো গোবিন্দ রোড সাইডে যে রান্নাঘর সেখানকার। তো এটা না ঝোলায়নি। আর ওই যে ট্রলিটা খাটির উপর দেখতে পাচ্ছ, এই বছর আমরা বাজেট বাজার না বাজার কলকাতা কোথা থেকে শপিং করলাম না, 3টে ট্রলি পেয়েছিলাম। আমি একটা, পূজারা একটা, আর একটা হলো ঝুনু কাকি, মানে আমারটা, মানে আমার আর মারটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে কিছু পর্দা, আমি বললাম না যে কিছু কার্টেনের অর্ডার দিয়েছিলাম মধ্যমগ্রাম বেডিং সেন্টারে, বাট কি হয়েছে বলো তো, ওটা না সামহাও আনা হয়নি, পুজোর ভেতর ঝোলানোও হয়নি। তো আমি বললাম ঠিক আছে পর্দাগুলো আমি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে তোমাদের গপুদাকে বললাম মধ্যমগ্রাম বেডিং সেন্টার থেকে আমার পর্দাগুলো নিয়ে আসতে। তখন গিয়ে দেখছে আজকে মনে হয় বৃহস্পতিবার না কি বার, শুক্রবার ছিল, মানে দশমীর পরের দিন, যেহেতু ওদের হয় বন্ধ হয়ে গেছে আর্লি, আর নাহলে ওরা খোলেইনি। তাই আমি বললাম ঠিক আছে, আমি তো দোকানটা চিনিয়ে দিলাম, পরদিন গিয়ে জিনিসটাকে নিয়ে এসো। আজকে দিয়ে এসছি, সেই পূজার সনজিতের সাথে কবে গেছিলাম, ওদের ঘরে পর্দা টানিয়ে ওদের লোকজন নেমন্তন্ন করি খাওয়ানোও হয়ে গেল, আর আমি এখনও এনে ঘরে পর্দা ঝোলাতে পারলাম না। তো মোটামুটি যা যা মানে লিস্ট বানানো হয়েছিল ছতি আর আমার, মানে লিটিল গোল্ডের বার্থডেতে নেমন্তন্ন করার, সেগুলো বসে বসে আমি একটাকে শেষ করে ফেলেছি। এখন কিছু কিছু লোক রয়েছে যাদেরকে তোমাদের গপুদাকে ফোন করতে হবে। তো সেই লিস্টটা দেবো, দিলে তুমি ফোন করে দিলে হয়ে যাবে, কারণ হাতে তো বেশি টাইম নেই। এই দেখতে দেখতে কালকে শনি রবি সোম ব্যাস হয়ে গেল, আর 3 দিন বাকি রয়েছে। ছতি ফোন করেছিল গোপাল কোথায়, আমি গোপাল তো এখন এখানে তো নেই, গোপাল তো অফিসে আছে। ফোন করেছিল তোমাকে, ফোন করেছিল, তুমি ফোন ধরনি না, গোপাল অফিসে আছে। কালকে তোমাদের গপুদাও একাদশী করেছো তো, বাইরে কিছু খাবি তো, সে এখন তো চা বানিয়ে কফি বানিয়ে দিচ্ছে। কি হচ্ছে মা, কি করছো তুমি? ফাইনালি আমি সাকসেসফুল হয়েছি, সমস্ত ঘরবাড়ি মোটামুটি জামা কাপড় গোছানো হয়ে গেছে, 3টে ট্রলি ভরে রেখে দিয়েছি। আর রাতের বেলা ডিনারে আমি খাচ্ছি হলাম গিয়ে যে কলা আর খেজুর। আর তোমাদের গপুদা দুধ নিয়েছিল 1 প্যাকেট, তা আমি একটু দুধ চা বানিয়ে আমি আর তোমাদের গপুদা খেয়েছি, খেয়ে উনি নিচে গেছে। তো এরই ভেতর দেখছি খাটটা আবার ওই রকম হয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো মেলেছিলাম, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে জামা কাপড় একটাও শুকায়নি। বাচ্চা করতে এখন তোমাদের 1:30টার কাছাকাছি, আমরা এখন রাতে ঘুমোতে যাবো। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই দিদু বাড়ি যাবো। আচ্ছা কালকে যাবো, কালকে যেহেতু স্যাটারডে রয়েছে, বাবু কালকে দোকানে যাবে, তো কালকে তো দোকানে যেতেই হবে। তো কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে, মানে দুর্গাপুজোতে একদিনও বাপের বাড়িতে থাকিনি, কালকে যাবো। আর কালকে ছদ্দিও আসবে, আজকে যেহেতু চলে গেছে তোমরা শুনতেই পেলে। তো কালকে দুপুর ঠিক 2টার সময়, বাই বাই।